সায়েন্স টিউটোরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলেছি তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এই ভিডিওতে আলোচনা করব মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডির পরীক্ষার অঙ্ক নিয়ে। এখানে যে অঙ্কগুলো রাখা হয়েছে প্রতিটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। আর এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে। তোমাদের সামনে অঙ্কগুলো তুলে ধরছি। এর আগের ভিডিওতেও সেট ওয়ানের অঙ্ক আলোচনা করা হয়েছে, তোমরা না দেখে থাকো অবশ্যই দেখে নাও। আর আজকে যে অঙ্কগুলো করাচ্ছি সেগুলো ভালো করে বোঝার চেষ্টা করো। আশা করি তোমরা একবার বুঝে নিলে কোনো দিনই ভুলবে না। দেখো, প্রথম যে অঙ্কটা আছে কি, 550 টাকার 4 বছরের সুদ 88 টাকা হলে বার্ষিক সুদের হার কত? এখানে সুদের হারটা জিজ্ঞাসা করেছে, অর্থাৎ সরল সুদের অঙ্ক। তো তোমাদেরকে মনে রাখতে হবে সরল সুদের অঙ্ক করার জন্য যে সূত্রটা লাগে সেটা হচ্ছে I = PTR/100। তো এখানে তোমরা দেখো I হচ্ছে মোট সুদ, পি হচ্ছে গিয়ে আসল, টি হচ্ছে সময়, আর হচ্ছে সুদের হার, আর এটা হচ্ছে ফর্মুলার 100। ওকে, তো মানটা বসিয়ে দিলে কিন্তু উত্তরটা চলে আসবে। তো এখানে দেখো কি দেওয়া আছে, যে সুদ দেওয়া আছে কত, 88 টাকা। তো আয়ের জায়গায় মোট সুদ 88 বসলো। এবার পি এর মানটা কত, আসল কত 550 টাকা, তো 550 বসলো। ইন্টু টি বলতে কত বছর, টাইম 4 বছর দেওয়া আছে। এবার কি জিজ্ঞাসা, সুদের হার মানে আর এর মানটা জিজ্ঞাসা করেছে এখানে। তাহলে আর এর মানটা যদি ক্যালকুলেট করে বার করা যায় তাহলে উত্তরটা বেরিয়ে আসবে। দেখো নিচে 100টা বসে গেলো, উপর নিচ 0 কাটলো। এবার দেখো কাটাটি করছি, 5 দিয়ে কাটছি, 5 11 55, 5 2 10, 2 2 কত হয় 4। তাহলে কি দাঁড়ালো দেখো, 88 = কত, দেখো 11 2 22 আর। তো আর এর মানটা বার করতে হবে, অর্থাৎ সুদের হারের মানটা বার করতে হবে। তাহলে আর = কত হবে, দেখো আর = কত হবে, এই যে 88/22, তো 22 4 88, তাহলে কত আসলো 4। অর্থাৎ যেহেতু সুদের হারটা পার্সেন্টেজে হয় তাহলে 4%। তো সঠিক উত্তরটা কত নম্বর দেখে নাও, সঠিক উত্তরটা হচ্ছে সি নাম্বারটা, অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো আরেকবার বিষয়টা বলে দিচ্ছি, I = PTR/100। আই মানটা হচ্ছে মোট সুদ, পি হচ্ছে আসল, টি হচ্ছে সময়, আর হচ্ছে সুদের হার, নিচে হচ্ছে 100 ফর্মুলা। এখানে মানগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে উত্তরটা। তোমাদেরকে মনে রাখতে হবে I = PTR/100, মানটা বসিয়ে দাও, একদম সরাসরি উত্তর চলে আসবে। এখান থেকে তোমাদের আবার দেখো পরীক্ষায় পি এর মানটাও জিজ্ঞাসা করতে পারে, আয়ের মানও জিজ্ঞাসা করতে পারে, টি এর মানটাও জিজ্ঞাসা করতে পারে। তোমরা যদি একটা ফর্মুলা মনে রাখতে পারো তাহলে আশা করি এখান থেকে যে কোনো টাইপের অঙ্ক আসুক না কেন তোমরা অবশ্যই করতে পারবে। তারপরে দেখো যে অঙ্ক, নেক্সট অঙ্কটা কী আছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। 35 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:1। মিশ্রণে 7 লিটার জল যোগ করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে? বোঝার চেষ্টা করো। দেখো 35 লিটার মিশ্রণ আছে, সেখানে দুধ ও জলের অনুপাতটা 4:1 আছে। তো অনুপাতের সমষ্টি 4 + 1 যোগ করলে কত, 4 + 1, তাহলে কত হয় 5 হয়। তো এখানে 35 লিটার আছে, তো 35 লিটারের মধ্যে দুধ কতটা আছে, দেখো দুধ আছে 35 গুণিত, দেখো দুধের অনুপাতটা কত 4, এই 4 আর যোগ করে কত এসছে, অনুপাতের সমষ্টি 5। দেখো 5 7 35, 7 4 কত হলো 28 লিটার। এটা কিসের পরিমাণ, দুধ আছে। একইভাবে বার করতে হবে কি, জল আছে, জল আছে। তো জলটা কত, ওই 35 গুণিত, দেখো অনুপাতের প্রথম কত আছে, জলটা কত 1, তাহলে 1 কত এই 5, 5 7 35, 7 7 লিটার। তাহলে কত আসলো, দুধ আসলো 28 লিটার, আর জল আসলো কত 7 লিটার। এবার এখান থেকে কি বার করতে বলা হয়েছে, যে দুধ ও জলের অনুপাত। আবার বলেছে কি 7 লিটার জল যোগ করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত। তো 7 লিটার জল মেশানো হচ্ছে, তো 7 লিটার জল, দেখো জল আগে পাওয়া গেছে কত 7 লিটার, আবার 7 লিটার মেশানো হচ্ছে, তাহলে কত হলো 14 লিটার। তাহলে আমরা করতে পারি 7 + 7 = কত, এই 14 লিটার। পরবর্তী ক্ষেত্রে জলের পরিমাণ কত 14 লিটার। আগে দুধ কত ছিল, দুধ ছিল গিয়ে 28 লিটার। তাহলে এর অনুপাতটা, দুধ আর জলের অনুপাতটা, দুধ হচ্ছে কত 28 আর জলটা হচ্ছে গিয়ে 14, অনুপাত করে দাও কত, 14 2 28, 14 1 14, অর্থাৎ 2:1। দেখো তোমরা যত শর্টকাটে অঙ্কটা করতে পারো, এখানে তোমার লেখা পরীক্ষায় কিন্তু লিখে করার কোনো দরকার নেই, আমি তোমাদেরকে বোঝানোর জন্য লিখে করাচ্ছি। তো দেখো কত উত্তর আসলো 2:1। তো কত নম্বর অপশানটা দেখো, সি নম্বর অপশানটা আছে 2:1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট যে অঙ্কটা আছে দেখে নাও। দেখো কী দেওয়া আছে, দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসাগু 180, ছোট সংখ্যাটি হবে। দেখো দুটি সংখ্যার অনুপাত কত 3:4, এই ধরনের অঙ্ক কিন্তু আমি সেট 1-এর ভিডিওতে করিয়েছিলাম, সেটা তোমরা বুঝে থাকো তাহলে আশা করি এটা বুঝতে তোমাদের
কোনো অসুবিধা হবে না। দুটি সংখ্যার অনুপাত 3:4, তাহলে একটা সংখ্যা কত 3x আর একটা কত 4x, ধরে নেওয়া হলো। তাদের লসাগু বলেছে কত 180, 3x আর 4x এর লসাগু কত, দেখো 3x আর 4x হচ্ছে 12x লসাগু। তো 12x সমান সমান কত, লসাগুটা দেওয়া আছে যে 12x সমান সমান কত 180। এখান থেকে x এর মানটা বার করতে হবে, তাহলে x সমান সমান কত হবে 180/12, 12 15 180, তাহলে কত আসলো 15 হলো। তো এখানে বলে ছোট সংখ্যাটা, তো এখানে 3:4 কত ছিল, অনুপাতটা ছিল কত 3:4, তো 3 জায়গায় কত 3x আর একটা 4x ধরেছি সংখ্যাটা, তো x এর মান যদি বসানো হয় তাহলে 3 15 কত হয় 45, আর একটা কত হচ্ছে 15 4 60। তাহলে এখানে তো ছোটটা জিজ্ঞাসা করি, ছোটো তাহলে কত আসলো 45, আর বড়টা কত আসছে 60। তাহলে এখানে বসিয়ে দিলেই এটাই হবে গিয়ে সঠিক উত্তর, কত আসলো 45। এক্স এর মানটা বসানো হলো, বসিয়ে আসছে ছোটো সংখ্যাটা কত 45, আর ছোটো সংখ্যাটা হচ্ছে 45 আর বড় সংখ্যাটা হচ্ছে কত 60। তো এখানে জিজ্ঞাসা করে ছোটো সংখ্যাটি হবে, তো ছোটো জিজ্ঞাসা করে তাহলে কত নম্বরটা, সি নাম্বার অপশনে 45 আছে, এটা হচ্ছে গিয়ে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট যে অঙ্কটা আছে দেখে নাও, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। কী দেওয়া আছে বোঝার চেষ্টা করো। এক ব্যক্তি 50 কিমি পার আওয়ার অর্থাৎ পার ঘন্টায় গতিবেগে এক স্থানে গিয়ে 30 কিমি পার ঘন্টা গতিবেগে ফিরে আসে। সমগ্র যাত্রাপথে ওই ব্যক্তির গড় গতিবেগ কত? মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে মনে রাখতে হবে এই অঙ্কটা। দেখো কি বলেছে, এক ব্যক্তি 50 কিলোমিটার গতিবেগে গেল, আবার সেখান 30 কিলোমিটার গতিবেগে মানে পার ঘন্টায় ফিরে আসলো। তাহলে সেক্ষেত্রে সমগ্র গতিবেগ এবার গেল মানে যাচ্ছে, এবার আসছে, তাহলে সেক্ষেত্রে তার গড় গতিবেগটা কত? দেখো এই অঙ্কটা তোমাদেরকে শর্টকাট টিপস মানে শর্টকাট নিয়মে করে দিই। নিয়মটা হলো 2 ইন্টু এ ইন্টু বি বাই এ প্লাস বি। এটা মনে রাখলেই সহজেই অঙ্কটা হয়ে যাবে। আর লেখা যদি করতে যাও তাহলে অঙ্কটা কিন্তু বড় হয়ে যাবে। 2 ইন্টু এ ইন্টু বি বাই এ প্লাস বি। এখানে এ বলতে হচ্ছে প্রথমে যে গতিবেগটা দেওয়া আছে, বি বলতে হচ্ছে পরবর্তী ক্ষেত্রে। তো দেখো মানটা বসি, তাহলে উত্তরটা সহজে বেরিয়ে 2টা বসলো, এর মানটা কত 50, আর বি এর মানটা কত, বি এর মানটা হচ্ছে গিয়ে 30, আবার এ প্লাস বি বলেছে মানে 50 যোগ 30। তো কী আসছে দেখো 2 গুণিত 50, 30টা বসলো, 50 আর 30 কত হয় 80। দেখো 0 0 কাটলো, কাটাটি করে দিই, 2 4 8, এর কত হচ্ছে 4 দিয়ে গুণ কত হচ্ছে 4 দিয়ে কাটি, 4 কে 4, তাই কত 1 2 4 2 8, 4 5 করে 12.5 হচ্ছে। এবার এটা গুণ করে দাও, কত হচ্ছে 5 3 15, 12 3 36, 37.5। তাহলে কত নম্বর 37.5 আছে, এই যে বি নাম্বারটা সঠিক, 37.5 কিমি পার ঘন্টা। দেখো আরেকবার বলে দিই অঙ্কটা কি, নিয়মটা হচ্ছে 2 ইন্টু এ ইন্টু বি বাই এ প্লাস বি, শর্টকাট নিয়ম। দেখো 2 বসলো, এর মানটা কত, যাওয়ার সময় গতিবেগ 50, আসার সময় কত 30, দুটার আবার যোগফল নিচে 50 যোগ 30, ক্যালকুলেশন করে নাও, সহজে উত্তরটা বেরিয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কটা দেখো কী আছে, একটি ক্যাম্পে 300 জনের 9 দিনের খাবার মজুদ ছিল। 2 দিন পর 125 জন লোক অন্য স্থানে চলে গেল। বাকি খাদ্য বাকি লোকদের জন্য কত দিন চলবে? মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। তো দেখো বোঝার চেষ্টা করো বিষয়টা। এখানে বলেছে 300 জন লোক ছিল, তার মধ্যে কতজন চলে যাচ্ছে 125 জন চলে যাচ্ছে, কদিন পর 2 দিন পর। এর মানে কি 300 জন লোকের খাবার কদিন চলছে, কতদিন 7 দিন। এবার 125 জন চলে যাচ্ছে, তো বাকি কতজন লোক থাকছে সেটা বার করতে। অবশিষ্ট দিন সংখ্যা কত, দেখো অবশিষ্ট দিন সংখ্যা যদি বার করতে হয় তাহলে 9 বিয়োগ 2, তাহলে কত হচ্ছে 7, আর অবশিষ্ট জনসংখ্যা কত হচ্ছে 300 মাইনাস 125 মাইনাস করলে কত হয় 175। তো জন থাকলো কত 175 জন, আর এদিকে হচ্ছে দিন সংখ্যা কত 7। তো দেখো এই অঙ্কটা ও সমানুপাতের নিয়মে করতে পারো কিংবা ঐকিক নিয়মেও করতে পারো। 300 জন লোকের খাবার চলছে কতদিন 7 দিন, একজনের জন্য কতদিন চলবে দেখে নাও 7 গুণিত 300, যেহেতু একদিনের বেশি দিন লাগবে। এবার কত 175 অর্থাৎ 175 এর জন্য কতদিন চলবে, দেখো আমি কিন্তু শর্টকাটে করে দিচ্ছি অঙ্কগুলো তোমাদেরকে, তোমরা বোঝার চেষ্টা করো। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারবে। 175 দেখো কাটাটি করে না, উত্তর বেরিয়ে আসবে। 7 দিয়ে কাটছি, 7 2 14, থাকলো 3, 7 5 35।
25 দিয়ে কাটছি, 25 থেকে 25, তাহলে 5 25 50, অর্থাৎ কত আসলো 12। তো 12 দিন চলবে। দেখো 12 দিন আসলো। আবার বলে দিচ্ছি বিষয়টা সম্পর্কে, যে অবশিষ্ট দিন সংখ্যা কত থাকছে, 9 দিন খাওয়ার মজুদ ছিল, 2 দিন খেয়ে নিয়েছে, তাহলে বাকি কথা হলো 7 দিন। এবার 125 জন যেহেতু চলে যাচ্ছে, 300 মাইনাস 125 করলে 175, তাহলে লিখতে হবে কি 300 জন লোকের খাবার চলে 7 দিন, অতএব একজন লোকের খাবার চলে, অতএব 175 জন লোকের খাবার কতদিন চলবে, এটা বার করে নিলে উত্তরটা সহজে বেরিয়ে যাবে। এরপর দেখো 12 নম্বর অঙ্ক কী আছে, কোনো দ্রব্যের ক্রয়মূল্য বিক্রয়মূল্যের অনুপাত 10:11, লাভের শতকরা হার কত। মোস্ট ইম্পর্টেন্ট, আমি যেগুলোই অঙ্ক আলোচনা করছি প্রতিটা অঙ্কই কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, অতএব ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো অঙ্কটা কী আছে, কোনো দ্রব্যের ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত 10:11, লাভের শতকরা হার কত। তো দেখো 10:11, তো বোঝার চেষ্টা, ক্রয়মূল্য তাহলে 10, বিক্রয়মূল্য হচ্ছে কি 11, তাহলে এখান থেকে এমনি তুমি সিম্পলভাবে বুঝে নাও ক্রয়মূল্য কতটা, তাহলে ক্রয়মূল্য কেনা দাম হচ্ছে 10 টাকা, বিক্রয়মূল্য হচ্ছে কত 11 টাকা। ওই এক্স না ধরলেও চলবে বা ধরলেও চলবে, কোনো অসুবিধা নেই। তাহলে কত লাভ হচ্ছে, দেখো 10 টাকায় কিনে 11 টাকায় বিক্রি করছে, তাহলে লাভ হচ্ছে কত টাকা, 11 বিয়োগ 10, 1 টাকা। তাহলে লাভের লাভ কত, মোট লাভ বাই ক্রয়মূল্য, ক্রয়মূল্য কত এখানে 10 ইন্টু 100, ফর্মুলা 0 0 কাটলো কত আসলো 10%। তাহলে কত নম্বর আছে 10%, দেখো এ নম্বর আছে, এই নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। আবার বলে দিই, মোট লাভ বাই ক্রয়মূল্য ইন্টু 100, মোট লাভ কত আসলো, দেখো 11টায় কিনে 10টায় কিনে 11টায় বিক্রি করছে, লাভ হচ্ছে 1 টাকা, তাহলে মোট লাভ কত আসলো 1 টাকা, ক্রয়মূল্য কত 10 টাকা ইন্টু 100, অর্থাৎ মোট লাভ বাই ক্রয়মূল্য ইন্টু 100 করে দিলে 0 0 কাটলো, তাহলে 10%। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক দেখে নাও কী আছে, কোনো সংখ্যা কোনো একটি দেখো কী আছে, কোন সংখ্যাটি মৌলিক ও নয় ও যৌগিকও নয়। এখানে দেখো 4টা অপশান দেওয়া আছে, 3 2 1, তারপর হচ্ছে 1 ও 2। মৌলিকও নয় যৌগিকও নয়, কোনটা সঠিক উত্তর হবে, সেটা হচ্ছে গিয়ে এই 1। তা মৌলিকও নয় যৌগিকও নয়, সঠিক উত্তর হচ্ছে গিয়ে সি নাম্বারটা। তারপরে দেখো 14 নম্বর কী আছে, 1 থেকে 100 পর্যন্ত মোট অঙ্ক সংখ্যা কত। দেখো বোঝার চেষ্টা করো, 1 থেকে 100 পর্যন্ত, 1 2 3 এরকম করে গুনতে গুনতে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, কটা সংখ্যা আছে টোটাল, এটা কিন্তু মনে রাখতে হবে। তো মনে রাখা বিষয়টা হচ্ছে উত্তর কত 192টি, সি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। এই ছিল আজকের সেট 2 এর কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক। আশা করি তোমরা প্রতিটা অঙ্ক বুঝতে পেরেছো। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের শেয়ার করো, চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের সেটে।